রাজধানীর পিলখানায় ঘটে যাওয়া সেই অমানবিক হত্যাকাণ্ড যার ক্ষত আজও জাতির স্মৃতিতে কাঁটার মতো বিঁধে আছে, আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সময়ের সাথে সাথে চাপা পড়ে থাকা প্রশ্নগুলো যেন নতুন করে মাথা তুলছে। স্বাধীন তদন্ত কমিশনের সাম্প্রতিক জবানবন্দি ঘিরে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে নানা কানাঘুষা, সন্দেহ, পাল্টা সন্দেহ। কে জড়িত ছিল, কার ভূমিকা কি, কোন সিদ্ধান্ত বদলে দিয়েছিল পুরো দিনের গতিপথ, এসব নিয়ে বেড়েছে কৌতূহল ও বিতর্ক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিশেষ করে সেদিন প্রধান নির্বাহী হিসেবে কে কোথায় যাওয়ার কথা ছিল, কে গেলেন না আর কেন গেলেন না, এই প্রশ্নগুলো আবারও উস্কে দিয়েছে ঘটনার অন্ধকার অধ্যায়গুলোকে। পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এ ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে কমিশন। নৃশংস হত্যাকাণ্ডের দিন শেখ হাসিনার পিলখানায় যাওয়ার কথা ছিল, কিন্তু কেন যাননি সেটিও উঠে এসেছে তদন্ত কমিশনের জবানবন্দিতে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত স্বাধীন তদন্ত কমিশনকে দেয়া 18 নম্বর কয়েদি সাক্ষী মোহাম্মদ আব্দুল মতিনের দেয়া জবানবন্দিতে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জবানবন্দিতে মতিন বলেন, বিডিআর সদর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোস্তাক 25 ফেব্রুয়ারির 2-1 দিন আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী মেজর শোয়েব মোহাম্মদ তারিকুল্লাহকে সতর্ক করেন যেন 25 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পিলখানায় না আসেন। মেজর শোয়েব খোঁজ নিয়ে জানতে পারেন যে শেখ হাসিনা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন 25 ফেব্রুয়ারি তিনি পিলখানায় যাবেন না। এদিকে বিডিআর সদর দপ্তরে কর্মরত দর্জি আকাশ তার জবানবন্দিতে জানিয়েছেন, 17 ফেব্রুয়ারি 2009 তারিখে তিনি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে গমন করেন এবং তার শরীরের মাপ নিয়ে আসেন। সোহেল তাজের ইউনিফর্ম বানানোর জন্য সদর রাইফেল ব্যাটালিয়নের মেজর মোস্তাক তাকে নির্দেশ দেন। ইউনিফর্মের জন্য মাপ নিতে বিডিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিএডি তৌহিদ আকাশকে সোহেল তাজের অফিসে নিয়ে যান। সেখানে সোহেল তাজের শরীরের মাপ নিয়ে তার কিছুদিন পরেই তিনি ইউনিফর্ম তৈরি করে সোহেল তাজের অফিসে পৌঁছে দেন। আকাশের ভাষ্যমত, সোহেল তাজের জন্য বানানো ইউনিফর্মে কোনো র্যাঙ্ক লাগানো হয়নি, কিন্তু ডিপ সাইন ছিল। ইউনিফর্ম পৌঁছে দেওয়ার দিন আকাশের সাথে সোহেল তাজের দেখা হয়নি। আকাশ আরও জানান যে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ প্যারেড দেখতে আসবেন বলে তার নিজের জন্য একটি ইউনিফর্ম বানাচ্ছেন। এমন অভূতপূর্ব ঘটনা অন্যান্য অফিসাররা জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে এবং তারা অনেকেই ইউনিফর্মটি দেখেন, যেমন হত্যাকাণ্ডে শহীদ কর্নেল আনিস, মেজর হুমায়ুন সহ আরও অনেকে। পিলখানার রক্তাক্ত সকালটিকে ঘিরে যে প্রশ্নগুলো দেশকে কাঁপিয়েছিল সেগুলো যেন আবারও ফিরে এসেছে নতুন ভাষায়। পিলখানার রক্তাক্ত সকালটিকে ঘিরে যে প্রশ্নগুলো দেশকে কাঁপিয়েছিল সেগুলো যেন আবারও ফিরে এসেছে নতুন ভাষা, নতুন বয়ান আর নতুন জবানবন্দির ভেলায় ভর করে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।